আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই আল্লাহর অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। আপুদের খুবই রাগ ছিল যে আপু উইন্টার যেহেতু চলে এসেছে আপনি কেন হাতা দিয়ে ড্রেস মানে শেয়ার করেন না। তো সেই আপুদের রাগ ভাঙানোর জন্যই আমি একসাথে অনেকগুলো হাতার ভিডিও একসাথে ছাড়ার চেষ্টা করব। কয়েকদিন পর পরই আপনি হাতা দিয়ে যেটা জামার যে ডিজাইন সেটা পাবেন। আমার চ্যানেলটা ঘুরে আসলেই পাবেন আপনারা ইনশাল্লাহ। তো প্রথমে কাপড়টাকে 2 ভাঁজ করে নেওয়ার পর আমি আরেকটা ভাঁজ দিয়ে দিব। তো সেটাকে বলে আমি সবসময় বলি সেটা 4 পার্ট। তো 4 পার্ট করে নেওয়ার পর এখানে আমি 9.5 ইঞ্চিতে উপরে টপ পার্টটা কাটিং করে নিব। তো টপ পার্টটা 9.5 ইঞ্চিতে আমি মার্কিং করে নিয়েছি। এখন 2 ইঞ্চি নিচ্ছি আমরা গলার জন্য, আর গলার যে লংটা সেটা নিচ্ছি আমরা এখানে 4 ইঞ্চি। তো কাঁধের জন্য নিচ্ছি আমি এখানে 3.5 ইঞ্চি। হাতার যে আরমোলের জন্য নিচ্ছি আমরা এখানে 5.5 ইঞ্চি। বডির জন্য নিচ্ছি আমরা এখানে 6.5 ইঞ্চি। পেটের দিকে নিচ্ছি 6 ইঞ্চি। 1 ইঞ্চি নিচ্ছি আমরা এক্সট্রা। তো এখন আমি প্রত্যেকটা দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো দাগ অনুযায়ী কাটিং করে নেওয়ার পর আমি এখন কাপড়টা সাইড থেকে সরিয়ে নিয়েছি। এখন আরমোল এবং গলাটা সুন্দর করে কাটিং করে নিয়েছি। পিছনের দিকে যে কাপড়টা নিয়েছি আমি সেখানে নিয়েছি 2 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি কিন্তু আমি এক্সট্রা নিয়েছি, মানে 3.5 ইঞ্চি নিয়েছি গলার জন্য। সামনের গলাটা একটু বড় হবে, পিছন গলাটা একটু ছোট হবে। যেহেতু সামনের গলাতে আমি একটু ডিজাইন করব, সেক্ষেত্রে আমি একটু বড় রাখারই চেষ্টা করেছি। বাড়তি কাপড়টা আমি কেটে রেখে দিচ্ছি, পরবর্তীতে এটা দিয়ে আমরা বো বানাতে পারবো। কাপড়টা এখানে আমি মাপ দিয়ে নিচ্ছি, এখানে 15.5 ইঞ্চি আছে। তো 15 ইঞ্চিতে এটা যেহেতু ঘেরের অংশটা হবে, তো সেমভাবে কিন্তু আমি এখানে পিছনের পার্টটা কিন্তু কাটিংটা করছি। তো আমি কিন্তু এখানে কাটিং করে নিচ্ছি দুইভাবে। তো এই কাপড়টাকে মাঝখান থেকে আমি ধরে পিছনের দিকের পার্টটাও কিন্তু সেম প্রসেসে কাটিংটা করে নিব। তো এখানে 15 ইঞ্চিতে আছে কিন্তু টোটালি যে কাপড়টা, তো সমানভাবে আমি বিছিয়ে নিয়েছি। এখন আমি মাঝখান থেকে কাপড়টা আলাদা করে নিব। এখানে কিন্তু সামনে এবং পিছনের ঘেরের জন্য এখানে কাপড়টা আমি কাটিং করে নিয়েছি। এখানে 4 পার্ট আছে, এটা কিন্তু সামনে এবং পিছন পার্ট হলে কিন্তু এখানে 2 পার্ট আছে। এখন যে জামার নিচের ঘেরের অংশের সাথে আমি সেম কাপড়টা দিব, তো সেটা আমি গলার বুকের অংশতেও কিন্তু ডিজাইন করব। তো সেই জন্য সামনের পার্টের অংশটা আমি এখানে নিয়েছি। তো সামনের পার্টের অংশটা আরমোলটার সাথে মিলিয়ে মিলিয়ে কিন্তু আমি এখানে কাটিংটা করে নিচ্ছি। এই সাইড থেকে উল্টে আমি একদম এই সাইড থেকে আমাদের গলার থেকে একদম নিচ পর্যন্ত তো আমি কিন্তু কাটিং করে নিচ্ছি। এটা কিন্তু কোনো মেজারমেন্ট নেই, এটা আপনাদের কিন্তু বুঝে নিতে হবে। এটা দেখলেই বুঝতে পারবেন আমরা জামার এক সাইড থেকে আমাদের আরমোলের যে নিচ পর্যন্ত সেই পর্যন্ত নিয়ে গিয়েছি। এখন যে জামার নিচের একদম লাস্ট পর্যায়ে যে নিচের অংশ আমরা ডিজাইন করেছি বা থার্ড লেয়ার ব্যবহার করেছি, টপ, তারপর নিচেরটা প্রিন্ট, তারপর এটা এক কালার। তাই আমি এখানে 6 ইঞ্চি নিয়েছি। এখানে আমি কয়েকটা পার্ট কেটে নিব, যেহেতু আমাদের এই কাপড়গুলো জয়েন করতে হবে বা জোড়া লাগাতে হবে। সে কারণে আমি এখানে কাপড় মিনিমাম 4 থেকে 5টা কাপড় কেটে নিব। এখানে কিন্তু আমি 2 হাত বহরের কাপড় ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে 3.5 হাত বহরেরও কাপড় ব্যবহার করতে পারেন। আমাদের এখানে কাপড়টা কিন্তু কাটিং করে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি নিচে ঘেরটা কীভাবে দিব সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে হাতাটা আমি কাটিং করে দেখাটা ভুলে গিয়েছিলাম, তো সেই জন্য এখন একটু দেখিয়ে দিচ্ছি। অবশ্যই মেজারমেন্টটা একটু ভালো করে খেয়াল করবেন। এখানে টোটাল যে হাতাটা হবে সেটা কিন্তু 11 ইঞ্চি, আর এখানে যে বাড়তি কাপড়টা নিয়েছি আমরা 17 ইঞ্চি, সেটা হবে শুধু কুচির জন্য। এখন আমি কাপড়টা কাটিং করে নিয়েছি, তো এটা এভাবে কুচি হবে। তা আমি এখন এক সাইড থেকে কিন্তু আরমোলের দিকটার থেকে বাদ দিয়ে আমরা যে হাতার যে লুজ ফিটিংয়ের জন্য, যেহেতু এটা ছোটো বাচ্চাদের জামা, তো এখানে আমরা ইলাস্টিক ব্যবহার করব। একদম চিকন ইলাস্টিক নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই বাচ্চাদের জামার ক্ষেত্রে লুজ দেওয়ার চেষ্টা করবেন। আর এসব লেস কিন্তু খুবই খারাপ হয়, কারণ এসব লেস অনেকগুলো থাকে ভালো, অনেকগুলো থাকে খারাপ। আর চিকন লেস কিন্তু সবসময় অনেক বাজে থাকে। আপনারা সেক্ষেত্রে ভালোভাবে টান দিয়ে সেলাইটা করে নেবেন।
আমাদের হাতা কিন্তু দোনোটাই ইলাস্টিক লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আমরা হাতাটা পিনার আপ করার জন্য এক সাইড থেকে একটু মার্কিং করে নিয়েছি। এখন জামার সাথে যে কোটি সিস্টেমের যে কাপড়টা জয়েনিং করব, তো সেই জন্য বডির সাথে আমরা যে জামা গলার সাথে কিন্তু যে কাপড়টা জয়েনিং করে নিয়েছি, তারপর ছোট ছোট করে কাট করে এটাকে উল্টে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো এভাবে চাপ সেলাই দিলে পরবর্তীতে উল্টাতে কিন্তু খুব ইজি হবে। তা আমি এভাবে ঘুরিয়ে নিয়েছি। তারপর এটার উপর থেকে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দিব। কোটির দিকটা কিন্তু আপনারা চাইলে এখানে লেস ব্যবহার করতে পারেন। আমি এটাকে চিকন চিকন করে ভিতরের দিকে ফোল্ড করে নিয়ে কিন্তু চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। এখানে আমি ছোট ছোট করে কাপড় কাটিং করে নিয়েছি। এটা কিন্তু আমরা যে গলাতে আমাদের যে বউটা ব্যবহার করেছি সেখানে কিন্তু আমি 3টা কাপড় নিয়েছি। তো এই বউটা যদি আপনারা দেখতে চান সেটা আমাকে জানাবেন, আমি দেখানোর চেষ্টা করব। যেহেতু অনেকগুলো বউ আপনাদের সাথে শেয়ার করেছি, তাই ভাবলাম যে এই ভিডিওতে আর নাই শেয়ার করি, আপনারা বিরক্ত হতে পারেন। আমাদের কিন্তু বউটা সেলাই করা কমপ্লিট। এখন আমরা এটাকে জয়েনিং করে দিব। এটা কিন্তু আমরা সুন্দর করে জয়েনিংটা করে দিয়েছি। এখন আমরা মাজার সাথে যে ঘেরটা জয়েনিং করব, তো সেই ঘেরটাকে আগে কুচি দিয়ে রাখছি, পরবর্তীতে আমাদের সেলাই করতে খুব ইজি হবে। এই ঘেরটা সেলাই করার পর আমরা নিচের যে পাট পাট অংশগুলো জয়েনিং করে দিয়ে রাখবো। তো এই কাপড়গুলো জয়েনিং করার পর আমরা একটু নর্মালি চিকন চিকন করে কুচি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আগে চিকন সেলাইটা দিয়ে তারপর এই কুচিটা করতে পারেন। তারপর চিকন করে সেলাইটা দিয়ে দিচ্ছি। এই সেলাইটা শেষ করার পর আমরা এই কুচির কাপড়গুলো এই যে এক প্রিন্টেড কাপড়টার উপরে আমরা জয়েনিং করে নিব। প্রিন্টেড কাপড়টার উপর জয়েনিং করার পর আমরা যে মাজার সাথে জয়েনিং করার আগে আমরা কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নিব। টপ পার্টের কাঁধের অংশগুলোকে জয়েনিং করার পর কিন্তু আমরা যেই ঘেরের অংশের সাথে কিন্তু আমাদের যেই ডিজাইনগুলো সেগুলো জয়েনিং করব। তো তার আগে আমাদের হাতাটা কমপ্লিট করে নেওয়া ভালো হবে। তো হাতাটাকে আমরা চিকন চিকন করে সেলাই করছি। আমরা কাঁধের দিকে এসে কিন্তু সেলাইগুলো দিচ্ছি। এক সাইড থেকে নিডলের দিকে সেলাইটা আসবে, আরেক দিকে নিডলের বরাবর সেলাইটা আসবে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আমি 2টা হাতা জয়েনিং করে নিব। হাতাগুলো জয়েনিং করার পর এখন আমরা যে মাজার সাথে বডির টপ পার্টের সাথে এখন আমরা কুচি দিয়ে মাজার কাপড়টা জয়েনিং করে নিচ্ছি। তো জয়েনিং করার পর কিন্তু আমরা আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি। এই সেলাইটা দেওয়ার পর পরবর্তীতে খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। তা আমাদের কিন্তু জামাটা ধরতে গেলে পুরোটাই কমপ্লিট, শুধু এখন আমরা সাইড থেকে বডির মেজারমেন্ট অনুযায়ী এখানে কম বেশি করে সেলাই করে নিব। এখন নিচে ঘের অংশটা পুরোপুরি নিচ পর্যন্ত আমরা সেলাই করে নিচ্ছি। এই হচ্ছে জামাটার ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।